আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বাজার থেকে চিড়া কিনে নিয়ে আসা হয়েছে চিড়া আম দিয়ে খাওয়ার জন্য। তো আমার কাছে কাঁচা চিড়ার থেকে ভাজা চিড়াটা বেশি ভালো লাগে, সেজন্য এখন আমি এই চিড়াটা ভেজে নেব। ভাজার জন্য এই যে আমি প্লেটে কিছু চিড়া নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে চিড়াতে ময়লা আছে, আমি এখন ময়লা বের করার চেষ্টা করব। যেহেতু আমার কাছে কুলা নেই, সেহেতু আমি প্লেট দিয়ে মানে কুলার মতন করে ময়লা একটু বের করে নেব। এই যে এভাবে কুলার মতন করে প্লেট দিয়ে ময়লা বের করছি। ময়লা বের করার পরে এই যে দেখুন অনেকটাই পরিষ্কার হয়েছে, ময়লা অনেক নেই বললেই হয়। এখন আমি এগুলাই দেখেন আগে এতগুলো করছি। এগুলো আমি এখন ভেজে নিব। এগুলো ভাজার জন্য ময়লা বের করে নিছি। তো চিড়াটা ভাজার জন্য প্রথমে আমি অল্প পরিমাণ কিছু লবণ দিয়ে দিলাম চিড়ার ওপরে। তারপরে হালকা করে একটু পানি ছিটিয়ে দেব। এই যে দিয়ে একটু মিশিয়ে নেব। আর একটু পানি লাগবে। এই যে আমি পানি, চিড়া, লবণ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন কয়রাতে দিয়ে দেব। এই তো আমি চুলার উপরে কয়রাটা দিয়ে দিলাম। চুলা দিয়ে দিলাম। প্রথমে একটু জোরে দেব, তারপরে আস্তে দিয়ে দেবো চালটা। কিছুক্ষণ ধরে কয়রাটা গরম করে নিলাম। এখন এক মুঠ চিড়া দিয়ে দেব। এই তো চিড়া দিয়ে দিয়েছি, এখন নাড়তে হবে। এখন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করে দিলে দেখা যাবে যে পুড়ে গেছে, তাই নাড়তে হবে। কিছুক্ষণ নাড়া নেওয়ার পর দেখুন চিড়াগুলো হয়ে আসছে। ভাজা চিড়া অনেক মচমচা হয়। এই যে আমার চিড়া হয়ে গেছে, এখন নামাতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে একদম মচমচা ভাজা চিড়া। প্রথমে এতটুকু ভেজে নিলাম, এখন বাকি সবগুলা ভেজে নেব, আবার দেব চুলাতে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে চিড়া ভাজা হয়ে গেছে। সন্ধ্যার আড্ডায় মচমচা ভাজা চিড়া হলে খারাপ হয় না। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়ায় কত মজার মজার খাবার আছে। সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।